আমি শ্রী কৃষ্ণদেব চ্যাটার্জি ঈশ্বরের নামে শপথ করছি ভারতীয় সংবিধানের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠা সহ রাজ্যের অর্থমন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব ও কর্তব্য পরিপূর্ণভাবে পালন করব। তোমার কাছে এই লড়াইটা আরো কঠিন কৃষ্ণ। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তোমার মতো একজন লোকই আমার দরকার ছিল, যে সাপুড়ে হয়ে সাপের ঘর ভাঙবে, কিন্তু এখানে ঘরামি হয়ে তোমাকে মানুষের ঘর গড়ে দিতে হবে। আমি জানি স্যার, স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যেটা করতে পেরেছি অর্থমন্ত্রী হয়ে সেটা করতে পারবো না। তাই আমি দুটো মগজ আমার সঙ্গে রেখেছি। মানসী মুখার্জি ইকোনমিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, আর অ্যাডভোকেট বিশ্বনাথ বসাক। আমরা হলাম কাজ, সততা আর মনুষ্যত্ব, আর এই তিনটে জিনিসই গড়ে তুলবে সোনার বাংলার ভিত। এবং এদের সঙ্গে থাকবো আমি, চৈতালি রায়, এক সহযোদ্ধা, যে মানুষের সামনে তুলে ধরবে সোনার বাংলার ছবি। আমার আশীর্বাদ রইল তোমাদের সঙ্গে। জয়ী হও। বসুন। গুড মর্নিং না ব্যাড মর্নিং সেটা আমার কথা শেষ হওয়ার পর বোঝা যাবে। যদি আমার কথা বুঝতে পারেন তাহলে গুড মর্নিং, আর যদি বুঝতে না পারেন তাহলে ভেরি ব্যাড মর্নিং। আপনারা এই রাজ্যের দায়িত্বশীল মন্ত্রী এবং আমলা, আপনাদের উপর রাজ্যের এগিয়ে যাওয়া নির্ভর করছে। এতদিন ধরে তো সরকার খোলভুসি খাইয়েছে, এবার 7 দিন ধরে দুধ দুইবে। সমস্ত দপ্তরের ব্যালেন্স শিট মানে জাবডা খাতা 1 ঘন্টার মধ্যে অর্থ দপ্তরে জমা করতে হবে। এত তাড়াতাড়ি ব্যালেন্স শিট দেওয়া অসম্ভব, সময় লাগবে ভাই। সবার সঙ্গে যোগাযোগ করতে হবে, সবাইকে নিয়ে বসতে হবে, সবকিছু খতিয়ে দেখতে হবে। কোথায় কি ঘাবলা আছে ঢাকতে হবে, যোগ বিয়োগ বাঁদিক ডান দিক সব দেখে উত্তরের জায়গায় লিখতে হবে। সব কুছ ঠিক হ্যায়, সময় তো লাগবেই। কিন্তু আপনার এই ছোট্ট ভাইয়ের কাছে এত সময় নেই বর্দা। বিশ্বনাথ বাবু। স্যার, সকাল 8টার মধ্যে প্রত্যেকটা দপ্তরে ফ্যাক্স পৌঁছে গেছে। সকাল 9টার মধ্যে কাজ শুরু হয়ে গেছে। 10টার মধ্যে ফাইল আপনাদের প্রত্যেকের টেবিলে পৌঁছে যাবে। আপনারা এখান থেকে বেরিয়ে শুধু তাতে সই করে দেবেন, আর ফাইল নিয়ে আসার জন্য বাইরে গাড়ি দাঁড়িয়ে থাকবে। আপনাদের খাতা থেকে আমি ঠিক করব কাকে কতটা দুইব। আপনার এই ল্যাঙ্গুয়েজটা আমাদের কাছে ঠিক ক্লিয়ার হচ্ছে না স্যার। আমবাগানের ভাষায় বলছি তো, তাই বুঝতে পারছেন না। এবার কোম্পানি বাগানের ভাষায় বোঝাচ্ছি। মানসী, এখন থেকে প্রত্যেকটা দপ্তরকে তার খরচ কমাতে হবে। নিজের প্রয়োজন ছাড়া বাড়ির প্রয়োজনে কোনো সরকারি গাড়ি ইউজ করা চলবে না। একটার বেশি 2টো টেলিফোন দেয়া হবে না। দপ্তরে না থাকলে ঘরের লাইট পাখা বন্ধ রাখতে হবে। রাজ্যের উন্নয়নের জন্য প্রত্যেকটা মন্ত্রণালয়কে যে টাকা অ্যালট করা হয়েছে অর্থ দপ্তরকে তার হিসেব দিতে হবে। যদি কোনো কাজ না হয় বা বেহিসাবি টাকা খরচ হয়, তাহলে সেই দপ্তরের মন্ত্রী এবং আমলাকে নিজের থেকে সেই টাকা অর্থ দপ্তরকে শোধ দিতে হবে। তাহলে তো মন্ত্রিত্ব চালানোই দায় হয়ে উঠবে। আপনি থাকুন, আমরা যাই। বিক্রি হওয়ার জন্য তার মন্ত্রিত্বে আসিনি। যাবার আগে হিসেব চুকিয়ে যাবেন। হিসেব না মেটালে কাবলিওয়ালার মতো পেছনে পড়ে থাকবো। রনে বনে জলে জঙ্গলে যেখানেই গা ঢাকা দিবে আমারে দেখিতে পাইবে। ফাটাকেষ্ট ইজ এভরিওয়্যার। সালা ঠিক খুঁজে বার করব। এতদিন পাবলিকের পয়সায় মন্ত্রীরা বাবুগিরি করেছে, এবার বাবুগিরি করবেন পাবলিক, আর খিদমতগিরি করবে মন্ত্রীরা। এদিক থেকে ওদিক হলে আর ওদিক থেকে এদিক হলে সালা মারবো এখানে। এভাবে সব দপ্তরের মন্ত্রীদের মাঠের মধ্যে ডেকে আনাটা রীতিমতো অসম্মানজনক।
এটা তো দপ্তরে বসেও করা যেত। কি করে? ওরা তার মহাকরণে ঢুকতে পারে না, তাহলে ওরা কি করে জানবে যে ঠান্ডা ঘরে বসে মন্ত্রীরা ওদের জন্য কত কিছু ভাবে, কত খাটাখাটনি করে? ওরা নিজের চোখে দেখলে বুঝবে যে এমনি এমনি মন্ত্রী হওয়া যায় না, তার জন্য গায়ে গতরে খাটতে হয়, মাথা খাটাতে হয়। আরেকটা কথা, আপনাদের সম্মান ওদের আঙুলের ডগায়, বোতাম টিপলে সম্মান আর তুলে নিলে মায়ের ভোগে। ফাইলগুলো গাড়িতে তোলো, যেতে যেতে দেখে নেবো। আপনি যা যা চেয়েছিলেন সব এ ফাইলে দেওয়া আছে। তাহলে আমাদের আর কোনো দায়িত্ব রইল না। না না, সব দায়িত্ব তো উনি ঘাড়ে নিয়ে নিয়েছেন। হ্যাঁ, এখন কটা দিন ওই হাওয়া খেয়ে বেড়ান। হ্যাঁ হ্যাঁ, ফাইল যদি ঠিকঠাক থাকে তাহলে একটু এদিক ওদিক হাওয়া খেয়ে নিন, আর যদি ঘাপলা থাকে তাহলে এমন দৌড় করাবো যে মাঠে বসারও সময় পাবেন না, ওই লোটাটা হাতেই থেকে যাবে। নমস্কার স্যার। সরকার থেকে তো আপনাদের বাড়ি তৈরি করে দেয়া হয়েছে, তারপরেও আপনারা এখানে পড়ে আছেন। বাড়ি তো হয়নি স্যার, শুধু মহাযোগ হয়েছিল। রেশন কার্ড দেখে সবার নাম টাম লিখে সই টই করিয়ে নিয়ে গেল, তারপর বাড়ি ছবি দেখিয়েছে, বাড়ি তৈরি করে দেয়নি। আবাসন মন্ত্রী, বাহ, 10টা নম্বর ডায়াল করতে হলো না, 5টাতেই হাজির। কি ব্যাপার? বস্তির লোকেদের বাড়ি তৈরি করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল আপনার দপ্তরকে, 13 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। আপনার ফাইল বলছে টাকাটা খরচ হয়েছে, কিন্তু বস্তির চেহারা বলছে চেহারা ফেরেনি। টাকাটা কোথায় এবং কিভাবে খরচ হয়েছে ছেলের বিয়েতে খরচ করে ফেলেছে বোধহয়। আমার দিকে তাকিয়ে বলুন। টাকাটা মিনিস্টার কোয়ার্টার তৈরি করতে খরচ হয়েছে। বাহ, এই না হলে আপনি আবাসন মন্ত্রী, বস্তি উন্নয়নের টাকাটা আপনি চালান করে দিলেন মন্ত্রী উন্নয়নে। এটাও সত্যি তো না কোনো ঘাপলা আছে? আপনি নিজে গিয়ে দেখতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একা যাব না, আপনাকে বগল দাবা করে নিয়ে যাব। স্যার, স্যার আপনি? ওগো ওগো, শুনছো? দেখে যাও, দেখে যাও কে এসেছে আমাদের বাড়িতে, দেখে যাও। আপনাকে তো আমি কোনোদিন বিধানসভায় দেখিনি। আপনি কিসের মন্ত্রী? আমি মন্ত্রী হবো কেন স্যার? আমি হলাম কি ওই খাদ্যমন্ত্রীর রিলেটিভ, ওনার স্ত্রীর ভগ্নিপতির ছোট বোনের ননদের হাজবেন্ড। ও ও, তাহলে খাদ্যমন্ত্রীর সাথে আপনার সম্পর্কটা কি দাঁড়ালো? কি দাঁড়ালো বলুন তো? ঘাপলা। একটা অটোগ্রাফ দিন না স্যার। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, কেন স্যার বাড়িটা খালি করে দিতে হবে কেন? বাড়িটা তৈরি হয়েছে মন্ত্রীদের জন্য, তার স্ত্রীর ভগ্নিপতির ছোট বোনের ননদের হাজবেন্ড থাকবে না অফিসার।